নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। এই নতুন পদ্ধতিতে কাঁকরোলের রেসিপি একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো কাঁকরোল নিয়েছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে কাঁকরোলটা নিয়ে নেবেন। এখন কাঁকরোলের দুই পাশ প্রথমে আমাদের এভাবে কেটে নিতে হবে। কেটে নেবার পর কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ময়লা থাকে, তাই খুব ভালোভাবে ধুয়ে নেবার পরই কিন্তু কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। এখন দেখুন, কাঁকরোলগুলোকে আমি খুব বেশি মোটা না আবার পাতলা না, ঠিক সেই রকমভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর কাঁকরোলগুলো কিন্তু একদমই নরম কচি কাঁকরোল, তো এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান আর 2 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেবার পর এখন এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোল দিয়ে এখন হাই হিটে রেখে কাঁকরোলগুলোকে আমাদের 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁকরোলে বেশ একটা লালচে রং ধরে যায় আর বেশ একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু বন্ধুরা এখানে একদমই লবণ দেওয়া যাবে না। লবণ যদি আগেই দেওয়া হয় তাহলে কাঁকরোলগুলো কিন্তু লালচে করে ভাজা যাবে না। তো এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা ব্লেন্ডারে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ভাজা ছোলা। ছোলাটা আমি খোসা শুদ্ধই এখানে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা বাদ দিয়েও নিতে পারেন। এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2 টুকরো আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। আর 4 থেকে 5 কোয়া রসুন। এখন জল ছাড়াই আমাদের এটাকে বেটে নিতে হবে, তবে বাটাটা কিন্তু এমনভাবে বেটে নিতে হবে যাতে একদম মিহি করে না বাটা হয়। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এরকম একটু দানা দানা রেখে মশলাটাকে বেটে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এটাকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। কাঁকরোল আমি ভাজা করতে বসিয়েছিলাম, কাঁকরোল কিন্তু বেশ লালচে করে আমি এখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁকরোলের গায়ে বেশ একটা লালচে রং ধরে গেছে। এখানে আমি একটু আপনাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁকরোলটা যখন ঠিক এরকম একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা কিন্তু আগে দেওয়া যাবে না, ঠিক এই স্টেপে এসেই কিন্তু পেঁয়াজটাকে যোগ করে দিতে হবে। এখন পেঁয়াজ দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো কাঁকরোলের সঙ্গে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। বন্ধুরা, কাঁকরোলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। গরম গরম ভাত, রুটি আর পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো পেঁয়াজ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেবো আমি বড় সাইজের একটা কুচানো টমেটো। টমেটো দিয়েও কিন্তু আরও 1 থেকে 2 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর এখন মিনিট 2 মতো লো হিটে রেখে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত উপকরণ একটু নরম হয়ে যায়। মিনিট 2 পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে বন্ধুরা। এখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে যোগ করে দেব। মশলাটা যোগ করে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁকরোলের এই রেসিপি। মশলাটা যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গুঁড়ো করা মৌরি। এখানে আমি গোটা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ মতো যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এখন এর মধ্যে যোগ করে দেব আমি 1 কাপ মতো জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু একদম গা মাখা মাখা হবে এই রেসিপিটি। তো 1 কাপ মতো জল যোগ করলে সমস্ত উপকরণ দেখবেন বেশ একটু মাখা মাখা হয়ে যাবে। আর বন্ধুরা, যদি ছোলা না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা এখানে 2 চামচ মতো বেসনেরও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের একটা কাঁকরোল দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ কেমন হয়েছে। কাঁকরোল কিন্তু বেশ ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কোচানো ধনেপাতা। চিনি আর ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁকরোলের এই রেসিপি। বন্ধুরা, এভাবে যদি আপনারা কাঁকরোল কখনো না খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত স্বাদের হবে। তো রেসিপি কিন্তু আমার একদমই রেডি। এবার আমি সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে আমি এটাকে সার্ভ করব। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। এবার মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, কাঁকরোলের এই নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।